अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আরেকজন মহান ব্যক্তির ইসলাম গ্রহণের ইতিহাস, ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব। তা আসুন তার পূর্বেই আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার উপর দুরূদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে শরীফের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য এবং বেশি থেকে বেশি সওয়াব অর্জনের নিয়তে ইনশাআল্লাহ তাআলা বয়ান শ্রবণ করব। এই নিয়ত আমরা করে নেই, আমিও নিয়ত করেছি, আমিও এই নিয়তেই বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এমন এক মহান ব্যক্তির ইসলাম গ্রহণের ইতিহাস শ্রবণ করব, যাকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারার মধ্যে যিনি ছিলেন একজন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা প্রথমে ওনার কিছু সংক্ষিপ্ত পরিচয় শ্রবণ করে নেই। তিনির নাম আবু মুহাম্মদ তালহা, পিতার নাম উবাইদুল্লাহ এবং মাতা সাবা, কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন এই তাইম কবিলার লোক। তো তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবী হযরত আল ইবনুল হাদরামির বোন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সূচনার পূর্বেই মাত্র 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। জাহিলি যুগে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য। তো হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যেই ঘটনা, এটাও খুব চমকপ্রদ রয়েছে, খুব একটা আকর্ষণীয় ঘটনা রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করে নেই। তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়ায়। হযরত তালহা কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া গেলেন। তারা যখন বসরা শহরে পৌঁছলেন, দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরাও তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন, এমন সময় যে ঘটনাটি ঘটল তা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রী ঘোষণা করতে শুনলাম, হে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা।
আমি নিকটেই ছিলাম। তো দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ আমি মক্কার লোক। তো জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আহমদ কি আত্মপ্রকাশ করেছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আহমদ? তখন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র বলা হলো যে, কোন আহমদ তুমি কি জানো না? তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র, অর্থাৎ যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা হচ্ছে সেই মাস, যে মাসে সেই আহমদ নামের নবী দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবেন এটা হচ্ছে সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। তখন ওই বলল, যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত। হযরত তালহা বলেন, তার একথা আমার অন্তরে করুণ অর্থাৎ দারুণ প্রভাব সৃষ্টি করলো। আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম। বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি? তারা বললেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে অর্থাৎ হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে যে তিনিও তার অনুসারী হয়েছেন। তখন হযরত তালহা বলেন, আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এ কথা কি সত্যি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছেন, নবী দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তারপর তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে ইসলামের দাওয়াত দিলেন। তখন আমি ঘটনা তার কাছে খুলে বললাম। অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি সেখানে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তো এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পাদ্রীর কথা বিস্তারিত বললেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ খুশি হলেন। এভাবে আমি হলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নিলেন তখন তিনার বাড়িতে হইচই শুরু হয়ে গেল। তিনির মা তিনাকে গ্রহণ করতে পারছিল না। তার মা বেশি হইচই শুরু করলো, যে কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা। গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখলো তিনি পাহাড়ের মতো অটল ছিলেন। সুবহানাল্লাহ। তো ওনার কবিলার লোকেরা যখন শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে ইসলামকে গ্রহণ করে নিলেন, তখন তারা অনেক চেষ্টা করেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তিনি পাহাড়ের মতো অটল ছিলেন। তাকে ইসলাম থেকে বের করে আনতে পারলেন না। তারা বলল যে সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না। এই ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল। মাসুদ ইবনে খরাশ বলেন, একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে। তারপর তাকে উপর করে শোয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করলো। তাদের পেছনে একজন বৃদ্ধা মহিলাও চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ছেলেটির এই অবস্থা কেন? তারা বলল, এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ, পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাশেমের সেই লোকটির অনুসারী হয়েছে, অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এটাই ছিল তার অপরাধ। তেনাকে বেঁধে তারপরে মারধর শুরু করলেন।
তো ওই মহিলাটিকে আবার জিজ্ঞাসা করলেন যে এই মহিলাটিকে? তারা বলল সাবা বিনতু আল হাদরামি, যুবকটির মা। অর্থাৎ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও তার বিপক্ষে চলে গেলেন। তিনার প্রতি নির্যাতন হোক, কষ্ট হোক, তারপরেও ছেলে যাতে ইসলাম থেকে ফিরে আসে এই চেষ্টায় লিপ্ত ছিল। তো কুরাইশদের সিংহ বলে পরিচিত নাউফিল ইবনে খুয়াইলিদ তালহার কাছে এলো, তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও। নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম আমাদের কাছে এমনিতেই চলে আসে নাই। এই ইসলাম যে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে যে ইসলাম পৌঁছেছে, এর মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের অনেক বড় কোরবানি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির কথা তো বলে শেষই করা যাবে না, কিন্তু সাহাবায়ে কেরামও অনেক কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, তারপরও ধৈর্য ধারণ করে ইসলামের বাণীকে প্রচার প্রসার করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ ওনাকে একই রশির মধ্যে বেঁধে নিলেন। তারপর তাদের দুজনকে সফরদ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য। একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে, তাই তাদেরকে বলা হয় কারিনান। তো ইসলাম গ্রহণের পর এভাবে আপনজন ও কুরাইশদের জুলুম অত্যাচারের শিকার হন তিনি। দীর্ঘ 13 বছর অসীম ধৈর্যের সাথে সব কিছু সহ্য করে এবং একনিষ্ঠভাবে ইসলামের প্রচার প্রসার কাজ চালিয়ে যান। তিনি মক্কার হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন। বেদুইনদের তাবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে অর্থাৎ নীরবে চুপে চুপে উপস্থিত হয়ে তাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু ইসলাম গ্রহণ করে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষান্ত হন নাই। তিনি যে ইসলাম গ্রহণ করেছেন সেই ইসলামকে নির্যাতনের পরও পৌঁছানোর জন্য চুপে চুপে যারা গায়রে মুসলিম ছিল তাদের কাছে, যারা বিদেশি ছিল তাদের কাছে ইসলামের বাণী পৌঁছানোর চেষ্টা করতেন। মক্কা শরীফের দারুল আরকামে অন্যান্য সাহাবায়ে কেরামের মতো তিনিও নিয়মিত সেখানে যেতেন। ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহ তাআলার দ্বীনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনইভাবে ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, ইসলামের মধ্যে কিভাবে এসেছেন আমরা শুনতে পেলাম এবং এই ইসলামের জন্য অনেক নির্যাতনও সহ্য করেছেন মায়ের পক্ষ থেকে, কবিলার লোকের পক্ষ থেকে। তারপরও পিছপা হন নাই, নিজের ইসলামী মিশনকে প্রচার প্রসার করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। চুপি চুপি গিয়ে গায়রে মুসলিমদের কাছে নেকির দাওয়াত প্রচার করেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও এভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান শ্রবণ করে সাপ্তাহিক ইজতিমা যেখানে যেখানে হয়, বাংলাদেশের প্রায় অসংখ্য জায়গায় সাপ্তাহিক সুন্নতবারা ইজতিমা হয়ে থাকে এবং বিশ্বের যত বাঙালি ইসলামী ভাইরা রয়েছেন আপনারা মাদানী চ্যানেলের মধ্যে দেখে থাকেন। তো এখান থেকে আমরা যে নেকির দাওয়াতের উত্তম যে আচরণ, নেকির দাওয়াতের যে ফজিলত আমরা শুনতেছি, আমরা ইলমে দ্বীন অর্জন করতেছি এবং মাদানী কাফেলার মাধ্যমেও যেই ইসলামের যেই নিদর্শনগুলো আমরা জানতেছি, আসুন না আমরা সেটা অন্যদের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই দাওয়াতকে
এই সাহাবায়ে কেরামের এই নেকির দাওয়াতকে পৌঁছানোর জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে বর্তমানে দাওয়াত ইসলামের মাদানী কাফেলা। তো শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়েছেন, যে আমাদের মাদানী উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো নিজের সংশোধনের জন্য একটি মাদানী ইনামাত কার্ডও দিয়েছেন, যেটার উপর আমরা প্রত্যেক দিন আমল করে রাত্রিবেলা এটা পূরণ করতে হয়। আর অন্যদের কাছে ইসলাম প্রচার করতে হলে, নেকির দাওয়াত প্রচার করতে হলে মাদানী কাফেলা আমাদেরকে সফর করতে হবে। তা আপনাদেরকে আহ্বান করছি, আপনারাও দাওয়াত ইসলামের মাদানী মহলে অংশগ্রহণ করুন এবং মাদানী কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করুন। কেননা এই মাদানী কাজের মিশনকে চালিয়ে নিতে হলে আমাদের অনেক টাকা পয়সারও দরকার রয়েছে। আর দান সৎকার যে ফজিলত বরকত আমরা প্রত্যেক সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শুনে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আসুন আমরা যেই সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস শ্রবণ করলাম, ঘটনা শ্রবণ করলাম, উনি কেমন দানশীল ছিলেন আমরা এটা শ্রবণ করে নেই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী, কিন্তু সম্পদ পুঞ্জীবিত করার লালসা তার ছিল না। সম্পদকে জমিয়ে রাখা এটা তার অভ্যাস ছিল না। তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। একবার হাদরামাউত থেকে ৭০,০০০ দিরহাম তার হাতে এলো। রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন। তাঁর স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বামীর এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আবু মুহাম্মদ, আপনার কি হয়েছে? মনে হয় আপনার মনে আমি কষ্ট দিয়েছি। আপনার কি হয়েছে? আপনার কি আমার আচরণে কষ্ট পেয়েছেন? তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, না, একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে আপনি বড়ই চমৎকার, কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরওয়ারদিগারের প্রতি কিরূপ ধারণা হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন ওনার কাছে মাত্র ৭০,০০০ দিরহাম ওনার হাতে আসার কারণে তিনি এটার চিন্তায় ঘুম আসতেছে না যে এত টাকা নিয়ে আমি কিভাবে ঘুমাবো রাত্রিবেলায়। তখন তিনি আর স্ত্রী তেনাকে সান্ত্বনা দিলেন যে এতে আপনার বিষণ্ণ ও চিন্তিত হওয়ার কি আছে? এত রাতে গরিব দুঃখী আপনার আত্মীয় স্বজনদের কোথায় পাবেন? সকাল হলেই বন্টন করে দেবেন। তো আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে স্ত্রীকে যে আপনার উপর আল্লাহ তাআলা রহম করুন, একেই বলে বাপ বেটি। অর্থাৎ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দানের প্রতি কি ছিলেন, এমন ছিলেন যে নিজের সর্বস্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বিলিয়ে দিয়েছেন। তো তিনার বেটি উম্মে কুলসুম তিনিও দানশীলতার প্রতি খুব আগ্রহ ছিল। স্বামীকে বোঝালেন যে আপনি সকালবেলা পৌঁছিয়ে দিন আপনার আত্মীয় স্বজনকে। তো পরদিন সকালবেলা যখন ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দিরহাম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন। তার দানশীলতা সম্পর্কে তিনার যেই ধন সম্পদ ছিল এগুলা আনসার মুহাজিরদেরকে তিনি ভাগ করে বন্টন করে দান করে দেন। তো এরকম ঘটনা আরেকটি রয়েছে যে এক ব্যক্তি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর নিকট এসে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল, যে আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। হযরত তালহা বললেন, অমুক স্থানে আমার এক খণ্ড জমি আছে,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত জমির বিনিময়ে আমাকে 3 লাখ দিরহাম দিতে চান। যদি আপনি ইচ্ছে করেন তবে সেই জমিটুকু নিতে পারেন, বা আমি তা বিক্রি করে 3 লাখ দিরহাম আপনাকে দিতে পারি। তো লোকটি মূল্যই নিতে চাইল, টাকায় নিতে চাইল। তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনে নিলাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন দানশীল ছিলেন। শুধু ইসলামের মধ্যে এসেছেন তাই নয়, ইসলামের মধ্যে এসেছেন, আসার পর তিনি নিজে অনেক নির্যাতন সহ্য করেছেন, নেকির দাওয়াতকে প্রচার করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন এবং ইসলামের খেদমত করার উদ্দেশ্যে অনেক বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকাও করেছেন। শুধু তাই নয়, তিনি উহুদের যুদ্ধের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দন্দান মোবারক শহীদ হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এই অবস্থায় তালহা ইবনে উবাইদুল্লাহ, অর্থাৎ যার ইসলাম গ্রহণের ইতিহাস আমরা শ্রবণ করতেছি, তিনি একাকী একবার মুশরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এসে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান। তো এভাবে সেদিন মুশরিকদেরকে অর্থাৎ গায়রে মুসলিমদেরকে প্রতিহত করেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি ও আবু উবায়দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটু দূরে সরে পড়েছিলাম। কিছুক্ষণ পর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবার জন্য এগিয়ে গেলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শোনেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রতি কোরবান হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তোমরা আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো, সে কোথায় আছে তাকে দেখো। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রক্তাক্ত অবস্থায় একটি গর্তের মধ্যে অজ্ঞান হয়ে রয়েছে। তার একটি হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়েছে। এই সারা দেহে এবং তার সারা দেহে তরবারি ও তীর বর্ষার 70টিরও বেশি আঘাত রয়েছে। তাই পরবর্তীকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে এরকম মন্তব্য করেছিলেন যে যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জন্যই তাকে জীবিত শহীদও বলা হতো। তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন। পরবর্তীকালে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ যুদ্ধের কথা মানুষের কাছে প্রকাশ করতেন, তখন তিনি বলতেন যে সেই দিনটির সবটুকুই তালহার ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই দিনের উহুদ যুদ্ধের যে দিনটি ছিল সবটুকুই ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। এই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দান করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম ইসলাম গ্রহণের ঘটনা, আর আজকে শুনলাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস। তো তিনি কিভাবে ইসলামের মধ্যে এসেছেন, আসার পরে তো
তো এখানে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সময় খুব কম রয়েছে, এজন্য এক একটা ওয়াকিয়া, এক একটা ঘটনা অনেক লম্বা চূড়ো। তো আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে প্রধান প্রধান দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রধান দিক ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত, ভালোবেসেছেন, নেকির দাওয়াতকে প্রচার করার জন্য চেষ্টা করেছেন এবং নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, মানুষের কাছে সদকা করে দিতেন, ইসলামের জন্য দান করতেন। আর সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর জন্য দেখিয়ে তিনি উহুদ যুদ্ধের মধ্যে নিজের জীবনকে এমনভাবে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যায়, আমি শহীদ হয়ে যাই। এরকম অবস্থা থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে জান্নাতের সুসংবাদ দান করেন। এজন্য তিনাকে আশারায়ে মুবাশশারা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে, তিনিও ছিলেন তার মধ্যে একজন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবে কেরামদের মতো, ওনাদের মতো জজবা নিয়ে আমাদেরকেও নেকির দাওয়াত পেশ করার এবং দান সদকা করার আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করে। আমরা যা শুনেছি এই পর্বে আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।